হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিমার উদ্দেশ্যে এই ভিডিওটা, কিমাকে বলতেই হবে, না বললে নয়। আচ্ছা কিমা, তুই ভাবলি বিশাল সঞ্জয়ের ছেলেকে নিয়ে বলবো, আর সঞ্জয় খেপে যাবে, খেপে গিয়ে সেই পুরনো ফর্মে তোর মতো করে তোকে বলতে থাকবে, আর তোরা একটা এভিডেন্স জোগাড় করে ফেলবি, আবার সঞ্জয়কে বাগে আনবি, তাই না? হ্যাঁ, এই ফাঁদটা তোরা ফেঁচেছিলি, কিন্তু হলো না তো। কারণ সঞ্জয় আর বলবে না, ও যা বলার বলে দিয়েছে, ওর মতো করে বলবে। আমি তো বলেইছিলাম আমার ভিডিওতে, তুই যেরকম করছিস তোর উত্তর তুই পাবি, পেয়েও গেছিস। হ্যাঁ, ভালো ক্লিক বেল্ট ফেলেছে ও। আমি তো ভাবলাম এই না মুখ দিয়ে কিছু বার করে না। যে ভালোর স্বাদ যে পেয়েছে সে কিন্তু আর খারাপ হবে না। আর তোরা হলি সব ভরংবাজের দল, অর্থাৎ ভালো মুখোশ পরে, চশমা পরে, শাড়ি পরে বসলেই কেউ ভালো হয়ে যেতে পারে না। ভালোটা মানুষের মজ্জায় থাকে, যে মজ্জায় তোদের নোংরা ভরে রয়েছে। তার জন্য তো 10 বছর, 8 বছর, 7 বছর, 6 বছরের বাচ্চাদের তোরা তোদের মতো করে ভাবিস, তোদের মতো করে দেখিস। আরে ভগবান তোদের যে কী পরিমাণ পরিণতি লিখে রেখেছে তোরা ভাবতেও পারছিস না। কারণ মুখটাকে মানুষ, আমি শুধু অবাক হয়ে গেলাম যে তোদের দিকে একটা মেয়েও বা একজনও কোনো ক্রিয়েটারও এইটাকে নিয়ে প্রতিবাদ করলো না। করবে কি করে? কারণ তুই তো ধমকিয়ে চমকিয়ে রেখেছিস যে তোমরা যদি কেউ মুখ তোলো, আমাকে নিয়ে কিছু বলো, তাহলে সবার কালা চিঠা খুলে দেবো, তাই না? তাদের ভেতরের পেছনের গল্প সমস্ত বার করে দেবো। তার মানে সবাই ভয় পেয়েছে, সবাই ভীতু, এবং প্রত্যেকেরই ভেতরে কোনো গল্প আছে, তাই না? যেগুলো তোরা জানিস। অ্যাকচুয়ালি তোরা মিশতে যখন শুরু করিস, সবার ভিতরের খবরগুলো আগে আগে নিয়ে নিস। মানে কার কোথায় দুর্বলতা আছে, কার কোথায় কোন গন্ধ আছে, সব কিছুর খোঁজ নিয়ে নিস, যাতে তাকে ঠিকমতো করায়ত্ত করা যায়। অ্যাকচুয়ালি বেচুকেও তোরা তাই করেছিস। তার জন্য বেচুকে তোরা তোদের অঙ্গুলি হিলনে নাচাচ্ছিস। আজ কলকাতা, তো কাল বসিরহাট, তো কাল রানাঘাট। দেখ, তোরা দৌড় করাচ্ছিস, কারণ তোরা এই কাজগুলো তোরাই ক্রিয়েট করছিস, যার জন্য ওকে দৌড়তে হচ্ছে। যাই হোক, সে যতই বল, তোর তোর ভাষায় টেপি দৌড় করাচ্ছে, অমুক দৌড় করাচ্ছে, কিন্তু কে যে দৌড় করাচ্ছে সে তো একমাত্র ভগবান জানে। কারণ তোরা যতই বলিস ছেলেটাকে ছেড়ে দাও, ছেলের শর্ত ছেড়ে দাও, কেন? একজন মা তার ছেলে, একমাত্র ছেলে, কেন শর্ত ছেড়ে দেবে? বাবা কেন ছাড়ছে না? তারও তো একটা ছেলে বলেই না, তার জন্য সে শর্ত ছাড়তে চাইছে না। তাহলে মাকে কেন বলছিস মা নিয়ে যেতে চাইনি, মা নিয়ে যায়নি? মা কেন নিয়ে যায়নি তোরা সবাই জানিস। কারণ সবাই না জানোস, তুই তো জানিসই, এবং তুই যেহেতু ওদের সঙ্গে মিশেছিস, ওদের সঙ্গে ওঠা বসা, তুই পুরো ব্যাপারটাই জানিস। কাজে তুই জেনেও আসল সত্যটা লুকিয়ে বলে যাচ্ছিস যে মা নিয়ে যায়নি, মা নিয়ে যায়নি। আরে মা যদি নিয়ে না যেত, মা যদি নিয়ে যেতে না চাইতো, তাহলে মা এই লড়াইটা চালিয়ে যেত না। এটা তো পরিষ্কার, আজকে প্রত্যেকের কাছে পরিষ্কার। কাজে তোরা যতই এসব নাটকবাজি কর, তোদের এই নাটকবাজি ধোপে টিকবে না, ঠিক আছে? কারণ যে মেয়েটার সঙ্গে যার সম্পর্ক ছিল, সেই সম্পর্কও আজকের দিনে নেই। তো সবাই জানে, সবাই জানে, আমরা জানি তাকে কিভাবে টিনার থেকে দূর করে রাখা হয়েছে। কারণ টিনা নিজেই চায়নি, টিনা নিজের মতো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে, নিজের মতো নিজে সামনে এগিয়ে যেতে চেয়েছে, নিজের ছেলেকে সঙ্গে নিয়ে চায়নি আর কারো সান্নিধ্য। ভবিষ্যৎটা দেখা যাবে, যখন ছেলেকে পাবে, একটা স্টেবল জায়গায় আসবে, তখন যদি কেউ ওর জীবনে বেটার কেউ আসে, তখনও ভাববে। না ও এই সরকারকে ভাববে, না ও পুরনো হাজব্যান্ডকে ভাববে, ও কাউকেই ভাববে না। কারণ কেউ এরা ওর যোগ্যই নয়। কারণ ও এখন যে জায়গায় গেছে, যে স্ট্যান্ডার্ডে গেছে, আর ভবিষ্যতে যে জায়গায় যাবে, এরা ধারে কাছে ওর থাকবে না। কারণ ওর সঙ্গে এরা মানাতেই পারবে না, ও মানাতে পারবে না এর সঙ্গে। ওর স্ট্যান্ডার্ড অনেক হাই, ও নিজেকে অনেক উপরে নিয়ে যাবে ভবিষ্যতে। সেখানে এরা তো ওর পায়ের বাধা হয়ে দাঁড়াবে। কাজেই এখনও সময় আসেনি, কারণ এই বয়সটা কোনো বিয়ের বয়সই নয়, সেটা কিমো ভালো করেই জানিস তুই। কারণ তোর মেয়েকেই তুই বিয়ে দিস না, কারণ তুই জানিস এই বয়সটায় মানুষ সংসারে সেইভাবে ইনভলভ হতে পারে না। কারণ এই সময় মানুষের মেয়েদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, যেগুলো কিনা শ্বশুরবাড়িতে গিয়ে ধামাচাপা পড়ে যায়। সেইভাবে তারা এনজয় করতে পারে না, বা নিজের শখ মেটাতে পারে না। সংসারের জন্য, সন্তানের জন্য, পরিবারের অন্যান্য মেম্বারের জন্য তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এরকম তো চাপা অসন্তোষ অনেক মেয়ের জীবনেই রয়েছে, অনেক মেয়ের জীবনে। সেগুলো তুই ফিল করিস, সেগুলো তুই জানিস, তাই তুই নিজের মেয়েকে বিয়ে দিস না। অথচ একটা মেয়ে যত কম বয়সে বিয়ে হয়েছে, সেই বয়সে তো তুই তোর মেয়ের বিয়ের কথা চিন্তাভাবনাতেও আনিসনি। সেই মেয়ে বিয়ের পর কীরকমভাবে অবহেলিত হয়ে আজকে এই জায়গায় এসে নিগ্রহের পর্যায়ে পৌঁছে গেছে। তার হাজব্যান্ডকে সে ছেড়ে আসে, তার হাজব্যান্ড নিতে চায় না এখনকার পরিস্থিতিতে। তবু কেন তার হাজব্যান্ড তাকে বেছে বেছে খাচ্ছে, তার কথা বলে বলে চ্যানেলে ভিউজ করছে, তাকে বেচে রেভিনিউ করছে, তাকে বেচে তোর কথায় বাড়ির
সিটিং এরিয়ার মার্বেল বসিয়েছে, সিঁড়িতে মার্বেল বসিয়েছে, তার পয়সা বেচেই তো, তার নাম বেচেই তো, তোদের দ্বারাই তো এগুলো করেছে। সে যতটা বলেছে তার থেকেও বেশি তোরা বলেছিস, তোদের দিয়ে বলিয়েছে। তারপরে যেগুলো হয়নি সেগুলো নিজে বলেছে, সব ক্ষেত্রে বলেছে। ওই যে বাংলাদেশি বেজন্মাটা, যেটা কিনা সর্বক্ষণ টিনাকে গালাগালি দিয়েছে, তাকে পর্যন্ত ও ভিডিওতে কমিউনিটি দেয়নি তো কী হয়েছে, প্রত্যেকের নাম নিয়ে নিয়ে বলেছে। তাহলে এগুলো কি কমিউনিটি কম? তুই বলিস বেচু কাউকে কমিউনিটিতে তোলে না, মুখে তো বলে অমুক দিদি তমুক দিদি, তোকে তো সর্বক্ষণ বাড়িতে দেখাচ্ছে, তো এগুলো কি কমিউনিটির কিছু কম? আর ওই বাংলাদেশি যে কুলাঙ্গারটা আছে সেটাকে অবধি ও বলেছে অমুক ভাইয়ের পাশে আছি, অমুক ভাইয়ের সঙ্গে আছি, যখন টিনা কিনা ওকে স্ট্রাইক দিয়েছিল। আমরা সমস্তটা জানি এটা কমিউনিটির কিছু কম নয়। কে যে কাকে কোনখান দিয়ে কোন ইনফ্লুয়েন্স করছে সে তো সবার কাছে পরিষ্কার। তবু তুই মুখ উঁচিয়ে বলতে চলে আসিস। বেচুর চরিত্র কি কারোর কাছে লুকোনো আছে? বেচু, বেচুর বাবা, বেচু, তোর প্রত্যেকের চরিত্র আমাদের কাছে খোলা চিঠির মতো। তোরা তো প্রত্যেকে এক, তার জন্য তুই ওই ফ্যামিলিতে যেতে পেরেছিস, মিশতে পেরেছিস, এবং ওই ফ্যামিলির সঙ্গে তোর ম্যাচ খায়। তার জন্য দেখ, ভাষা দেখ, বডি ল্যাঙ্গুয়েজ দেখ, সব এক, সব এক। তোরা খুব ভালো করেই জানিস যে ফোকলার সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই, তবু তোরা ফোকলার কথা আনবি, কারণ তোর ভিউয়ার্সরা শুনতে চায়। তবু তোরা ফোকলার সঙ্গে টিনাকে শোয়াবি, তোর ভিউয়ার্সরা শুনতে চায়। তবু তোরা ফোকলাকে টিনার ফ্ল্যাটে ঢুকিয়ে দিবি, কারণ তোর ভিউয়ার্সরা দেখতে চায়। কাজেই তোর ভিউয়ার্স চয়েসেই তোকে চলতে হবে, তোর নিজের কোনো স্বাধীনতা নেই। দেখ, তুই ফোকলাকে না এনে তোর ভিডিও কর, দেখ তোর ভিউজ হয় নাকি। হবে না, কারণ ফোকলাকে তোর ভিউয়ার্সরা তোর মুখে গালাগালি খাওয়াতে চায়, টিনাকে প্রতিনিয়ত চরিত্র হনন করাতে চায় তোর ভিউয়ার্সরা তোর মুখ দিয়ে। কাজে তুই হচ্ছিস তোর ভিউয়ার্সদের হাতের কাঠপুতলি, আমরা কিন্তু নই। কারণ আমাদের ভিউয়ার্সরা আমাদের ভালোবেসে দেখে, আমরা ভালো বলি দেখে আমাদের ভিউয়ার্সরা দেখে। হ্যাঁ, আমরা যদি এবার খারাপ বলতে থাকি অবভিয়াসলি দেখবে না। তাহলে ভালোর সঙ্গে থাকা ভালো না খারাপের সঙ্গে থাকা ভালো? এবার তোরা বিচার কর। কারণ খারাপের সঙ্গে থাকতে থাকতে দিনকে দিন মানুষের অবনতি হয়। স্বাভাবিক, উন্নতি তো হবে না, দিন দিন তুই নিচের দিকেই নামবি, এবং নামতে নামতে এক সময় তুই বিলীন হয়ে যাবি, শেষ হয়ে যাবি। এটাই হলো তোর লাভের উপর লাভ। কারণ ভগবান যেভাবে তোকে চালাচ্ছে তুই সেভাবেই চলছিস, কারণ তোর এটাই কর্মফল। তোর কোনোদিনও ভালো কাজ করতে পারবিই না, ভালো কাজ করা তোর ভাগ্যেই নেই, তোর হাতেই নেই, তুই করবি কী করে? কারোর সম্বন্ধে তুই ভালোই ভাবতে পারবি না, যদিও বা ভালো ভাবতে চাস তার খারাপটা হয়ে যাবে। দেখ প্রত্যেকে, আজকে রিতমের ব্যাপারটা দেখ, ওর ভালো করতে গেলি ওর কি ভালো হলো? খারাপ হয়ে গেল। ঈশানীর ভালো করতে গেলি কি ভালো করতে গেলে খারাপ হয়ে গেল। অথচ রিমির কিন্তু তুই ভালো করতে যাসনি, ওর ভালো হয়ে গেছে। মানে তুই যারই ভালো করতে যাবি তার উল্টোটা হবে। এটা হলো তোর ভাগ্য, কিচ্ছু করার নেই। এইভাবেই তোর ভাগ্য, মানে তোর ভগবান, মানে আমাদের ভগবান তোর কপালের লিখনটা লিখেছে, কিচ্ছু করার নেই। আজকে তোর ছেলে যতদিন তোর কাছে ছিল, দেখ ছেলের ভাগ্য খারাপ ছিল, যেই তোর কাছ থেকে বেরিয়ে গিয়ে বিয়ে থা করে একটা আলাদা সংসার জীবনে গেছে, ছেলেটা ভালো আছে, কিন্তু মেয়েটাকে দেখ শান্তি নেই, বরটাকে দেখ শান্তি নেই, ভুগছে। মেয়েটা ভালো চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, প্রবলেম তো আছে ভাই। প্রবলেম আছে বলেই তোর এইভাবে লোককে গালাগালি দিয়ে কাজ করতে হচ্ছে। কারণ গালাগালি তোর মুখে না শুনলে তোর ভিউয়ার্সরা ভিউ দেবে না, আর ভিউয়ার্সরা ভিউ না দিলে তোর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এবং অ্যাকাউন্টে টাকা না ঢুকলে তো চলবে কী করে? এটাই তো তোর সোর্স অফ ইনকাম। গালাগালি বেচো, টাকা ইনকাম করো, আমরা বুঝি, কিন্তু সেই গালাগালিটা তুই একটা পজিটিভ হইতে দে। বাচ্চাগুলোকে অ্যাটাক করিস না, টিনাকে দে, টিনা বুঝে নেবে। কিন্তু বাচ্চাটা কি দোষ করেছে যে সঞ্জয়ের ছেলেকে তুই অ্যাটাক করলি? তোর মেয়ের বয়স আর সঞ্জয়ের ছেলের বয়স এক? হ্যাঁ, তোর মেয়েকে তুই দেখিয়েছিস, সঞ্জয়ের ছেলেকে সঞ্জয়ের বউ দেখিয়েছে, তাও ইউটিউবে দেখায়নি, একটা তোর ইনস্টাগ্রামে দেখিয়েছে। একটা বাচ্চা ছেলে খালি গায়ে না দেখাবার কি আছে? হ্যাঁ, ঠিকই তো, সঞ্জয় খুব সুন্দরভাবে দেখিয়েছে কৃষ্ণের ছবি, গণেশের ছবি। তা গণেশের কোন ওরকম ছবি? আমরা তো ভগবান রূপে পুজো করি, কই আমাদের মনে তো কোনো খারাপ চিন্তা আসে না। তোর কেন আসে রে? একটু তো ভালো ভাব, ভালো হতেও হতে পারে। ভালো বলতে বলতে আমরা তো ভেবেছিলাম মাঝখানে তুই হয়তো কি জানি ভাই, ভালো মুখটা নিয়ে সামনে আসছিস, ভালো কথা বলছিস, ভালো ভাষাগুলো বেরোচ্ছে মুখ দিয়ে, কী জানি কোন পরিবর্তন এলো। কিন্তু না ভাই, সেভাবে তো রোজগার হচ্ছিল না। তার জন্য নাও আবার খোলস ছাড়ো, সাপের রূপ আবার ফিরিয়ে আনো, সেই আবার শুরু করে দিচ্ছিস দংশানো। প্রত্যেকটা মানুষকে দংশে যাচ্ছিস। দংশা, পতন তো অবশ্যই হবে রে, কারণ মাতৃশক্তির আবির্ভাব হয়েছে। অসুররূপী সমস্ত শক্তির বিনাশ হবেই, হতেই হবে। হ্যাঁ, তুইও ভরমবাজি করতে শুরু করেছিস। যেসব ভিউয়ার্সরা আমাকে গিফটস পাঠাও, তারা আমাকে গিফটস পাঠাবে না, ডাইরেক্ট চলে যাবে ওর বাড়িতে, যদি দেওয়ার হয় ওখানে গিয়ে দেবে, আমাকে পাঠাবে না। হ্যাঁ, তার মানে কি? আমাকে পাঠাও, তোমরা ভুলে গেছো? আমাকে পাঠাও, একই জিনিস। তোদের সব প্ল্যান মাফিক তোরা এইগুলো প্রচার শুরু করেছিস, তাই না? হ্যাঁ, কারণ জন্মদিনের তো আর কটা দিন বাকি, কেউ কিছু পাঠাচ্ছে না, কেউ কিছু ইনকাম হচ্ছে না, এরকম হলে চলবে? বাচ্চাটার তো কোনো খেয়াল নাই দেখছি না। কারণ কি হবে? দেখ, কোনো জিনিস টাকা পয়সা আসুক,
সোনাদানা আসুক, এগুলো লুকিয়ে রাখা যায়, কিন্তু একটা খেলনা বড় কিছু দিলে কিন্তু বিপদ। তার জন্য তোরা এইভাবে বলছিস, হয়তো বলে দে না বড় বড় কিছু পাঠিও না, তোমরা পাঠালে টাকা পয়সা অমুক সোনা গয়না পাঠিও, তাহলে কিন্তু আমরা লুকিয়ে রাখতে পারবো, কারণ খেলনা তো আমরা লুকাতে পারবো না। যাই হোক, সেটা বড় কথা না, তোদের প্ল্যান, তোদের প্রোগ্রাম, তোদের ষড়যন্ত্র, তোদের মুবারক, আমাদের ওসব কিছু না। আমাদের হচ্ছে লোক ঠকানোটা বন্ধ কর, আর গালাগালি তোর মতো করে দিয়ে কোনো বাচ্চাকে অ্যাটাক করিস না, কারণ তোকে গালাগালি ছাড়া তোর ভিউয়ার্সরা শুনবে না, কিছু করার নেই। এইবার দেখ, তোর ভিউয়ার্সরা যদি চেঞ্জ হয়, তোর ভিউয়ার্সদের যদি তোকে শুনতে শুনতে তাদের কানের পোকা নড়ে যায় বা বোর ফিল করে, তো অবশ্য করেই তোকে রাস্তা বদল করতে হবে। টিনাকে আর কতদিন গালাগালি দিবি, দিতে থাক, দিতে দিতে লোক একসময় ভাববে আর কত ফোকলা বলতে বলতে, ফোকলাকে যখন একসময় দেখবি আর পাচ্ছিসই না, আসছেই না সে ফিগারে, তখন তো তোকে সবাই মিথ্যাবাদী ভাবতে শুরু করবে, কারণ এটা তো অবশ্যম্ভাবী। কারণ ফোকলাকে টিনা আর প্রাধান্য দেবে না, কারণ ফোকলায় বল আর বেচুই বল, তার থেকে অনেক বেশি ভালো জিনিস বা ভালো কাউকে ডিজার্ভ করে টিনা, এবং সেটা ও খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্টে আসুক, আরও বেশি প্রোগ্রেস করুক, আরও উন্নতি করুক। সামনে এখন ওর 3-4 বছর ওর নিজেকে তৈরি করতে হবে, তারপর দেখ ও কোন লেভেলে যায়, কাকে জীবনসঙ্গী হিসেবে ভাবে। মানুষ একটা জীবনে ভুল করেছে, তাও তো নিজের ভুল না, ওর বাবা মার ভুলের ফলও ভুগছে, কাজেই সেই ভুলটা ভগবান ওর ভাগ্যে ঘটিয়েছে, এটা একটা গেরো বলতে পারিস। সেই গেরোটাও কাটিয়ে আসতে পেরেছে, তো এইবার যেটা হবে সেটা ভালোই হবে। যেমন টিনা বললো না, প্রথম ফ্ল্যাটটা হারিয়ে ওর প্রথমে খারাপ লেগেছিল, কিন্তু পরে দ্বিতীয় ফ্ল্যাটটা দেখে ওর মনে হয়েছে না, যেটা হয়েছে ভালো হয়েছে, এবং দ্বিতীয় ফ্ল্যাটটা দেখে ও খুবই খুশি হয়েছে। মানে ও যেটা বলতে চেয়েছে, সে আগে গেলে বাগে খায়, পরে গেলে সোনা পায়ের মতো, তাই না? প্রথম জিনিসটা ভালো হয়নি, ভাগ্যে সয় না, সেকেন্ড টাইমটা ভালো হয়েছে, মানে সেটা ওর ভাগ্যে সয়েছে। তো সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে বলেছে, নাকি কোনো বয়ফ্রেন্ড লাইফ পার্টনারের জন্য বলেছে, তোরা সেটা সাজিয়ে নিচ্ছিস, তাটা কি ওর দোষ হয়ে যাবে? তোদের যদি মনে হয় যে সব জিনিসেরই দুটো মিনিং বার করবি, তোরা সেটা করবি, দুটো কেন 3টে মিনিংও বার করতে পারিস। অনেকে তো ছেলেকেও ওই মিনিংয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যে প্রথম ছেলে হিসেবে ওই ছেলেকে ওর স্যুট করছে না, দ্বিতীয় ছেলে যে বিয়ের পর হবে সেটা ওর স্যুট করবে, এরকমও বলতে শুনছি। ভাই ছেলেকেও আবার প্রথম দ্বিতীয়, ভাই তোদের মানে কি বলবো, তোদের জুড়ি মেলা ভার তোদের। একটা কথাকে তোরা কতভাবে কত মুখে বসাতে পারিস, তো তোদের মুখটা পিছন, সেটাই হলো কথা। নিজের ক্ষেত্রে যদি এটা হয় কেমন হবে ভাব, নিজের ছেলে, কেউ বললো তোর ছেলেকে তুই ছেড়ে দে, তোর মেয়েকে তুই ছেড়ে দে, পারবি ছাড়তে? তাই না? তখন মনে হবে তুই কে, তুই বলার কে? সেরকমই টিনারও বলার কথা, তুই কে, তুই বলার কে? বুঝতে পারছিস কি বলতে চাইছি? কাজে এটা কথা নয়, সন্তানকে কেউ শেয়ার করতে পারে না, সব সন্তান এবং হাজব্যান্ড কাউকে শেয়ার করা যায় না, বাদবাকি সব জিনিস শেয়ার করা যায়। তো হাজব্যান্ডটাকে তো ছেড়ে দিয়েছে, এবং বহুজনের ও শেয়ার করার কে, হাজব্যান্ড বহুজনের কাছে যাচ্ছে, সেটা কথা নয়। সে আগেও যেত, এখনও যায়, ভবিষ্যতেও যাবে। ও হাজব্যান্ড হওয়ার যোগ্যই নেই, ওর যোগ্যতাই নেই, তার জন্যই বউকে টিকিয়ে রাখতে পারেনি। হাজব্যান্ড হতে গেলেও মানুষের কিছুমাত্র যোগ্যতা থাকা উচিত, সেটা কিনা ওর কুষ্টিতেই নেই। এরপরে যদি বিয়ে করে তাকেও টিকিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ, কারণ ওর একার তো সংসার নয়, সংসারটা অনেকজনের মিলে। যদি বুঝতে পারছিস, ওই ফ্যামিলির প্রতিটা লোকই নিজেদেরকে বোঝে, বাদ বাকি বাইরে থেকে যে আসবে তাকে কতটা এরা অ্যাকসেপ্ট করবে সেটা সময় বলে দেবে। তো সেটাই হলো কথা। টিনার ওই একটি কথা নিয়ে হাজারো কথা উঠেছে, প্রথম জিনিস সহ্য হয়নি, দ্বিতীয় জিনিস সহ্য হয়েছে। ভাই এটা অনেকের ক্ষেত্রেই হতে পারে, অনেকের চাকরি, ফার্স্ট চাকরি ভাগ্যে হয় না, সেকেন্ড চাকরিটা বিশাল লাভবান হয়ে যায়, তো এটা তো ভাগ্যের ফের, এটাকে নিয়ে এত কথা বলার তো কিছু নেই। সে তো দেখতেই পাচ্ছে লোকে যে ফার্স্ট হাজব্যান্ড ওর সয়নি, প্রথম ফ্ল্যাটটা সহ্য হলো না, তো সেকেন্ড ফ্ল্যাটটাও দেখতে থাক, সহ্য হবে নিশ্চয়ই, কারণ পছন্দ হয়েছে, সব কিছু বিচার বিবেচনা করে ডিসিশান নিয়েছে। প্রথমটার ব্যাপারে বেশি হটকারিতা করে ফেলেছিল, সেকেন্ডটা খুব ভালোভাবে চিন্তাভাবনা করে নিয়েছে। কাজেই একটা জিনিস এই মানে ঘটনাগুলো থেকে আমাদের সামনে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়, সেটা হলো যে কাজটাই তোমরা হটকারিতার সিদ্ধান্ত নিয়ে করবে না, সেই কাজটাই কিন্তু তোমার ম্যাসাকার হয়ে যাবে, এবং কাজটা ভালো হবে না বা পণ্ড হবে বলতে পারো। আর যেটাই তুমি সময় নিয়ে বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে, ভালো আলাপ আলোচনা করে, খোঁজখবর নিয়ে করবে, সেই কাজটা কিন্তু তোমার ভালো ফল দেবে। এটাই হলো কথা। কোনো কাজই হটকারিতা, কোনো কাজের সিদ্ধান্তই হটকারিতার সঙ্গে করা উচিত না। এই যে বিয়ের সিদ্ধান্তটা না, অনেক ভেবেচিন্তে, অনেক কাঠকড় পুড়িয়ে, অনেক কিছু ভেবে করতে হয়। তবে এটারও একটা তোমার প্রবাদ বাক্য আছে, বলে না বেটে দিলেও ফেটে পড়ে, মানে অনেক ভেবে, অনেক চিন্তা করে, অনেক দেখাশোনা করেও বিয়ে দিলাম, এমনও আছে অনেক বিয়ে তোমার ভেঙে যায়। বিয়েটা টিকে যাওয়াটা কিন্তু পুরোপুরি লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। বিয়ে, চাকরি, এগুলো হচ্ছে পুরোপুরি ভাগ্যের ব্যাপার, এগুলো ভাগ্যে থাকলে হবে, না হলে হবে না। তো কিমাকে এগুলো বলা ছিল, বলা মানে বৃথা, ওকে বলা মানে বৃথা, ওর মগজে এসব কিছুই ঢুকবে না। ওর হচ্ছে আমার সামনে
যে আছে তাকে আমি চিড়ে খাবো, এবং ওটাই আমার কাজ। আর আমার একমাত্র লক্ষ্য টাকা রোজগার করা, ব্যাস। এটা হলো ওর সামনে ফোকাস। এবার সেই টাকা রোজগারের মাঝখানে যদি কেউ আসো বাধা বিপত্তি ঘটাতে, তো তাকেও চিড়ে খাবো, এই হচ্ছে ওর ব্যাপার। তো ওর মতো ও চলুক, আমাদের মতো আমরা চলি। তো অবশ্য করি ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকেও নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।